হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরো একবার ওয়েলকাম সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো নেই, কারণ এই গরমে সত্যি ভালো থাকা যায় না। কিন্তু আমি এই গরমেও খুব ভালো আছি, কারণ জানো আজকে হলো রবিবার আর একটা সারপ্রাইজ সকালেই পেয়ে গেলাম। কি সারপ্রাইজ দেখো, সেই জন্য মনটা তো একদম খুবই ভালো আছে। আমি বললাম তুই যখন আজ এসছিস ছুটি নিয়ে, তাহলে আমি দুজনের জন্য ব্রেকফাস্ট বানাই। ও বলল তুই শো, আমি বানিয়ে আনছি। এইটা যে একটা মেয়ের কাছে কতটা খুশির আর কি বলবো বলো। এই খুশি হয়েই আমি আজকে প্রচন্ড খুশি হয়ে গেছি। এই গরমে এত সুন্দর করে এই গরমে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছে। ইপ্রিসে যেমনই হোক তো কষ্ট করে বানিয়ে এনেছে, এটাই আমি অনেক খুশি। আর সে দেখো, আমি বলছি তুই তাকা একটু, তুই যে বানিয়ে এনেছে কিছুতেই তাকাবে না। তো আমরা দুজন মিলে এখন খাওয়া দাওয়া করলাম। তারপরে তো দুপুরে যেরকম চিকেন রান্না হয়, ভাত হয়, সেই রকমই রান্না হয়েছে নর্মালি প্রতি রবিবার যা হয়। তারপরে ওর থেকেই কিছুটা চিকেন আমি তুলে রেখেছিলাম, তাই একদম খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে বসে পড়েছিলাম পকোড়া ভাজতে। পকোড়া ভাজতে কেন জানো? কারণ আজ সন্ধ্যায় একটা খুব ধামাকাদার প্ল্যান আছে, আর সেই তো কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম চলো আজ সন্ধ্যাবেলা একটু বেরু বেরু করতে যাওয়া যাক। তো সব কাজ সেরেই বেরু বেরু করতে যাব। কোথায় যাব অবশ্যই তোমাদের জানাবো। তারপর তার মাঝে পকোড়া ভাজতে ভাজতে আমার অবস্থা দেখো, কারণ সেদিন তো প্রচন্ড গরম পড়েছিল। কিন্তু আমি বহুত খুশি, সকালে যে ওই যে আমাকে নিজে হাতে রান্না করে মানে ব্রেকফাস্ট করে খাওয়ালো, ওতেই আমি খুশি। তাই আমি ওই খুশি নিয়েই কিন্তু এই গরমের মধ্যে পকোড়া ভেজেই চলেছি। তারপরে চলো এখন রেডি সেডি হয়ে যাক, চপার ঢপ রেডি টেডি হয়ে গেছি। দেখো সবাই দেখো সাজুগুজু করে কোথায় যাচ্ছে, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানা। চলো সাজুগুজু করে কোথায় যাচ্ছি তোমরা গেলেই জানতে পারবে, এখন বলবো না। আর দেখো রাজ হাসছিল না বলে আমি টপাস করে গালে আঙুলটা দিয়ে দিলাম, আরও একটু হেসে দিলাম। তো ফ্যামিলি নিয়ে সবাই একসাথে কোথাও যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তখন বাজে কটা জানো? 7:30। তোমরা নিশ্চয়ই ভাবছো এত সন্ধ্যাবেলা মানে প্রায় রাত তো হতে যায়, 7:30টার সময় তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ অবশ্যই তোমাদের বলবো, খুবই বাড়ির কাছেই যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি গেলে তবে তো বুঝতে পারবে। তোমাদের কাছে সব সারপ্রাইজ থাক যে কোথায় যাচ্ছি। চলো আগে যাওয়া যাক। তো অটো ধরে নিলাম, দেখো অটো ধরে চললাম। তো যেহেতু একটা অটো 4 জন আমরা পাইনি, মানে অটো ফাঁকা ছিল না, সেই জন্য দুজন করে আসছি। তো ওরা দুজন পিছনে আসছে, মানে আমার বাবার রাজ, আর আমি আর মা সামনের অটোতে আসছি। তো খুব কাছাকাছি চলে এসছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তোমরা শুধু অপেক্ষা করো, তারপরেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর সত্যি বলতে গেলে না, এখন কাজের চাপে আর কোথাওই যাওয়া হয় না, যেহেতু সবারই কাজ। দেখো অলরেডি চলে এসছি এই কাজের চাপে। একটু সময় বের করে আমরা কোথায় চলে এসছি? অশোকা হলে, আমাদের বাড়ির খুব কাছেই। তো এখানে এসছি সিনেমা দেখতে। আর 7:30 থেকে 10টা অবধি শো আছে। তো কি শো আছে তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, শুক্রবার রিলিজ হয়েছে আমাদের সুপারস্টার জিতের বুমেরাং সিনেমাটা। তো শুক্রবার রিলিজ হয়েছে, আমরা চলে এসছি রবিবার দিন। আহা হা, জিতের মুভি আর আমরা দেখবো না সেটা কখনো হয়? আগে না যখন দুজনে দেখতাম, যেদিনকেই রিলিজ হতো সেদিনকেই চলে যেতাম। বাট দুজনে তো অনেক মুভি দেখেছি, এবারে চলো আমরা সবাই মিলে দেখি। আর টিকিটটা কিন্তু রাত সেই দুপুর বেলায় কেটে এনেছিল, বাট তোমাদের দেখানো হয়নি, এসেই তোমাদের দেখালাম। আর দেখো এখন একটা শো চলছিল, তো সবাই বেরোচ্ছিল। এবার 7:30 থেকে শোটা শুরু হবে, তার আগে সব কিনে টিনে নিয়েছি। আর বাড়ি থেকে তো পকোড়া টাকোড়া নিয়ে এসেছি। চলো এবার শোর মধ্যে ঢোকা যাক। তো জানি না কেমন হয়েছে, বাট ট্রেলার দেখে মনে হচ্ছিল খুব ভালো। আর জিতের মুভি মানে তো বেশ হবেই। তো অলরেডি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ফ্যামিলি নিয়ে আসার না একটা আলাদাই মজা। আর অশোকা সিনেমা হলটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা, আমার তো বেশ ভালো লাগে। আর সঙ্গে তো এসি আছে, আহা ঠান্ডায় ঠান্ডায় এই সবাই মিলে একসাথে সিনেমা দেখার মজাই আলাদা। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শো শুরু হয়ে গেছে আমাদের। তো চলো দেখি। আর তোমরা শুধু স্টার্টিংটা দেখো, ও হো জাস্ট আমি তো প্রথমেই মানে গায়ে কাঁটা দিচ্ছিল স্টার্টিংটা দেখে গাইস। তখন শোয়ের হাফ টাইম হয়ে গেছে, আর আমরা শুরু থেকে খাচ্ছিলাম আর এখনো খেয়ে যাচ্ছি, তোমরা শুধু দেখো। আর বাড়ি থেকে পকোড়া ভেজে এনেছিলাম, সেটাই খেয়ে যাচ্ছি, তোমরা দেখো। তো থার্ড দিনের থার্ড শো দেখে এলাম।
তো দারুণ হয়েছে, সত্যি বলতে গেলে সুপার ছিল বইটা। আর তোমরা সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমাদের সবার দারুণ লেগেছে, খুব হেসেছি। দেখো শো আমাদের শেষ, চলো এখন বাড়ি যাওয়া যাক। সবাই তো উঠে পড়েছি। তো বাড়ি যাওয়ার সময় দেখতেই পাচ্ছ 10টা বাজে। তো তার আগে কিছু ফটো তুলে নিয়েছি, কারণ আমরা যখন এসেছিলাম অনেকটাই লেট হয়ে গেছিল, সেই জন্য আর কিছু ফটো তোলা হয়নি। তাই বেরিয়েই কয়েকটা ফটো তুলে নিলাম। মুভি দেখতে এসেছি আর জিতের সাথে ফটো তুলবো না, জানি কোনোদিন সামনাসামনি দেখতে পাবো না, তাই ফটোতেই ফটো তুলে নিলাম। ফটো ছবি লাগানো ছিল, তাতেই পাশে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। সামনে দিয়ে দেখার ভাগ্য তো কোনোদিন হবে না জানি। যেহেতু ভিতরে এসিতে মুভি দেখছিলাম, সেই জন্য বাইরে হেঁটে আসতে কিন্তু অনেকটাই গরম লেগেছে। তারপরে তো অটো পেয়ে গেছি, অটোতে তো বেশ আরামে হাওয়া খেতে খেতে আসছিলাম। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তো অটো থেকে অলরেডি আমরা নেমে পড়েছি। তো নেমে দেখো, তো খুব গরম লাগছিল, তাই ভাবলাম চলো আইসক্রিম খাওয়া যাক। আর আইসক্রিমটা খাওয়াচ্ছি কিন্তু আমি, সেই জন্য না কেউ না করলো না, সবাই বললো হ্যাঁ হ্যাঁ খাওয়াচ্ছি যখন তাহলে তো সবাই খাও। তার মানে বুঝতে পারছো তো, আমি যদি কিছু খাওয়াই কেউ আর না করবে না। তো বকবক করতে করতে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন ভিডিও নিয়ে আসছি। বাই বাই, টাটা।